নমস্কার, আমি প্রিয়া। আজকে আবারও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমি আমার আলোচনার পূর্বেই বলে রাখি, বাংলার শাসন ব্যবস্থাকে আমি ধিক্কার জানাই এবং বাংলার যে আইনি ব্যবস্থা তাকেও আমি ধিক্কার জানাই। আমি প্রতিবাদ জানাই এই শাসন, এই আইনের বিরুদ্ধে। আপনারা সকলেই জানেন চোপড়ার মধ্যে যে ঘটনাটি ঘটেছে, আপনারা সেটা জানেন। এই ঘটনাটি কতটা মর্মান্তিক একটি ঘটনা। আপনারা ভাবুন, আজকে 2024 সালের মতো জায়গাতেও দাঁড়িয়ে মানে কোনো যুবক যুবতী একে অপরকে পছন্দ করে পালিয়ে গিয়েছে বলে, হ্যাঁ, বিবাহিত, সেই মহিলাটি বিবাহিত, হ্যাঁ, হতে পারে তারা অন্যায় করেছে, তবে তাদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য, তাদের অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য দেশে রাজ্যে কোনো আইন নেই, কোনো আইন ব্যবস্থা নেই, কোনো কিছু নেই। আজকে 2024 সালের মতো জায়গায় দাঁড়িয়ে তাদেরকে শাস্তি দেয় কি সালিশি সভা। আর এই সভার, এইরকম সভার নেতৃত্ব দেয় কারা? তাজমুলের মতো নেতারা, মানে নেতার, বিধায়কের ডান হাত বা হাত, কী বলবো আর কি। মানে 2024-এও এইরকম ঘটনা ঘটতে পারে যে কাঁচা কঞ্চি দিয়ে পিটিয়ে সালিশি সভা সমাধান করা হয়। বা 10,000 টাকা চেয়েছিল, 10,000 টাকা দিলে পরে তারা যে অপরাধটি করেছে সেটা ক্ষমা। টাকা দিতে না পারলে পরে কঞ্চি দিয়ে পিটিয়ে পেটাবো, মার খাবে, বাস্তবে তোমাদের ক্ষমা হবে। এটা হচ্ছে কথা। এবার দেখো, মাথা ভাঙার মতো জায়গায়, মানে আমি ভাবতে পারছি না, নর্থ বেঙ্গলে মাথা ভাঙার মতো জায়গায় কোনো মহিলা শুধুমাত্র বিরোধী দল করে বলে, বিজেপি দল করে বলে, তাকে অন্য মহিলারাই যে এতটা নিচে নেমে যেতে পারে শুধুমাত্র পার্টিগত কারণে, সেটা ওপর লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত সবই দেখা যাচ্ছে, তাই নয় কি? মানে একজন মহিলাকে অন্য মহিলারা ডেকে নিয়ে গিয়ে শুধুমাত্র সে বিজেপি পার্টি করে বলে তাকে নগ্ন করে তাকে মারধর করা হয়। তবে ভাবো কতটা জঘন্য পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের রাজ্যে। আর আমাদের রাজ্যের যে আইন ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থা নিয়ে তো আমি কি বলবো, জোরে জোরে হাততালি দিতে ইচ্ছা করছে আইন ব্যবস্থার উপরে। এই রাজ্যে বর্তমানে কিচ্ছু নেই, না আছে শিক্ষা, না আছে কোনো রকম কর্ম, না আছে কোনো কিছু। অনির্দিষ্টকালের জন্য চাকরি বাকরি সমস্ত কিছু বন্ধ। পুরো একটা দশককে, পুরো আজকে আমি আমার ভিডিওতে পুরো আমি সমস্ত কিছু ক্লিয়ার করে বলছি। আমি আর কাউকে ভয়ও করছি না, কোনো কিছু করছি না, যেটা সত্যি সেটাকে বলছি। আজ আপনারা ভাবুন, পুরো একটা দশককে, আমরা একটা দশক, 10 বছর হলে সেটাকে একটা দশক বলি, পুরো একটা দশকে ছাত্রছাত্রী জেনারেশনকে পুরো শেষ করে দিয়েছে। তাদের জীবন শেষ, তাদের অনেকের বয়স পর্যন্ত শেষ, যারা হয়তো আগামী দিনে অনেক বড় বড় স্বপ্ন দেখেছিল, যারা অতীতে, কিন্তু সেগুলো আর কোনো দিনই মানে বাস্তবে পরিণত হবে না। ঠিক তেমনি আরও এক দশকে পা দিয়েছেন এই জেনারেশনকেও পুরো শেষ করে দেওয়ার জন্য। আর সেই দশকে আমিও পড়ি, আমার মতো সবাই, অনেকেই আছে, ছাত্রছাত্রীরা সকলেই আছে। তো তাকে পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য এই পরিকল্পনা চলছে। এই রাজ্যে কি হচ্ছে বর্তমানে? কিচ্ছু না। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নেই, এই রাজ্যের কোনো রকম চাকরি বাকরি কিচ্ছু নেই, অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আজকে সিএম বা অন্যরা প্রধানমন্ত্রী হওয়ার জন্য ব্যস্ত, আজকে তারা অন্য কিছু নিয়ে ব্যস্ত। এই রাজ্যে যে স্থগিত হয়ে গেছে চাকরি বাকরি, যে এই জিনিসগুলোকে যে সচল করতে হবে, এই জিনিসগুলোকে যে চালু করতে হবে এবং অতি দ্রুত যে সমস্যাগুলো আছে সেগুলোকে যে মিটিয়ে নিয়ে এই ব্যবস্থাটাকে সচল রাখতে হবে, সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নেই। জানে, সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা কেন থাকবে? তারা তো এগুলো চায় না করতে, ভালো কাজ তো তারা করতে চায় না, তারা এগুলো করছে না। পুরো তালিবানি শাসন হয়ে গেছে, পুরো একনায়কতন্ত্রের একটা ব্যাপার চলে এসেছে, যেখানে কোনো রকমভাবে কেউ কোনো বিরোধ করতে পারবে না। আর বিরোধী দল হলেই হয়তো মহিলাদেরকে বিবস্ত্র করে তাদেরকে মেরে ফেলো, মহিলাদেরকে বাড়ি থেকে তুলে রেপ করে দাও, পুরুষরা বাজার ঘাটে গেলে পরে সে বিরোধী দল করে বলে তাকে মেরে মাথা ফাটিয়ে দাও, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দাও, বাড়ি ঘর ভাঙচুর করে দাও। এবং এই সমস্ত কাজ করার পরেও কোথায় যাবে সাধারণ পাবলিক, যারা বিরোধী দল, তারা কোথায় যাবে? পুলিশের কাছে, আইনের সাহায্য চাইবে। আইন আইন তো ঘুমোচ্ছে এখন, আইন তো ঘুমোচ্ছে। তবে হ্যাঁ, এটা বলবো, অনেক অফিসার, অনেক পুলিশ অফিসার, অনেক কনস্টেবল, অনেকেই আছে যারা হয়তো প্রতিবাদ করতে চায়, যারা জানে পুলিশের পাওয়ার কি। পুলিশ পারে না এইরকম চটকা ফটকা 10-12টা গুন্ডাকে, 10-12 জন, 5-6 জন পুলিশ বন্দুক নিয়ে গিয়ে, বন্দুকে লোড করা গুলি নিয়ে যদি তাদের কাছে যায়, তাদেরকে শায়েস্তা করতে পারে না? পারে, কিন্তু পুলিশ সেটা করতে মানে ভয় পায়, বা পুলিশের হাতে সেটা নেই। কেন নেই? কারণ ওপর থেকে যা অর্ডার আসবে তারা তো তাই করবে। তাদেরকে তো বলা হয় না যে জাতি, ধর্ম, দল নিরপেক্ষভাবে যারা অন্যায় করবে, যারা ক্রিমিনাল, যারা ক্রাইম করে চলেছে, তাদেরকে শাস্তি দেওয়া হোক না, এটা কখনোই বলা হয় না। বরং পার্টির ছেলেদেরকে, যেই সব ছেলেরা ভোটের সময় পোস্টার লাগায়, ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়, মানুষকে হোমকানি চমকানি দেয়, মানুষকে কিডন্যাপ করে দেয়, খুন খারাপ করে দেয়, তাদেরকে তো বাধা দেওয়া যাবে না, তাদেরকে তো আটক করা যাবে না। তবে তো পার্টিটাই চলবে না, পার্টিটা তো চলছেই এইসবের
এইসবের ওপরে মানে পুরো একনায়কতন্ত্র হয়ে গেছে, এরকম হয়ে গেছে, আইনি ব্যবস্থা শাসন ব্যবস্থা কিচ্ছু নেই। মানুষ কিসের ওপর ভরসা করবে? এই আজকে আমি খুলে কথা বলছি, হতে পারে যে আমার পাড়ার বা আমার এলাকার লোক যারা এই শাসক দলে রয়েছে তারাই আমার ওপর ক্ষিপ্ত হয়ে গেল যে আমি তাদের বিরুদ্ধে তাদের বিরোধ করে কথা বলছি, হতেই পারে আমাকে গুলি করে মেরে ফেললো, হতেই পারে। এবার আমি অভিযোগ কার কাছে নিয়ে যাব বা আমার ফ্যামিলি কার কাছে অভিযোগ নিয়ে যাবে? পুলিশের কাছে। হতেও পারে কোনো পুলিশ অফিসার ভাবলো যে না এটা অন্যায়ভাবে মারা হয়েছে, কিন্তু সে কিচ্ছু করবে না। কেন করবে না? কারণ সেটাকে করতে দেওয়া হবে না। এই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতি, এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। কোনো কিচ্ছু সচল নেই, না চাকরি আছে, না শিক্ষা আছে, না কোনো রকম ইন্ডাস্ট্রি, না এটা ওটা, কোনো কাজকর্ম, কোনো উন্নয়ন, কোনো কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। শুধুমাত্র গুন্ডামি, এখানে একে খুন, ওখানে ওকে খুন, গণধোলাইয়ের নামে মানে যারা অন্যায় করেনি এমন মানুষকে ধরো মায়ের আইন নিজের হাতে তুলে নেওয়া, মানে কি বলবো, এইসবই চলছে। আর কি চলছে? আমাদের পশ্চিমবাংলায় চলছে ভোটের রাজনীতি। কিভাবে ভোটের রাজনীতি? 1000 টাকা দিয়েছি, খুব ভালো কথা, গরিব মানুষের অনেক হেল্প হয়েছে 1000 টাকার জন্য। আমি কখনোই বিরোধ করিনি, এর আগের ভিডিওতেও আমি বলেছি আমি ভালো কাজে আর ভালো কিছু করলে আমি তার বিরোধ করি না, আমি তার প্রশংসাই করব। খুব ভালো কাজ করেছেন আপনি, 1000 টাকা দিয়েছেন, খুব ভালো কাজ করেছেন। আপনি স্বাস্থ্যসাথীর কার্ড করেছেন, ভালো কাজ করেছেন। আপনি রূপশ্রী দিয়েছেন, কন্যাশ্রী দিয়েছেন, খুব ভালো কাজ করেছেন। সমাজের কিছু স্তরের মানুষের তো অনেক বেশি উপকার হয়েছে, সকলের প্রয়োজন না হলেও কিছু মানুষের তো সেগুলো প্রয়োজন ছিল, সেটা উপকার হয়েছে, অবশ্যই উপকার হয়েছে। কিন্তু আপনি বলুন এটা চিরস্থায়ী নয়। এইগুলো দিয়ে একটা মানুষের, একটা পরিবারের সারা জীবন তো চলতে পারে না। তার জন্য কি দরকার? তার জন্য কর্ম দরকার। সেটা যে সরকারি হতে হবে এমন কোনো কথা নেই, সেটা যে সরকারি চাকরি হতে হবে এমনও কোনো কথা নেই, সেটা বেসরকারি চাকরিও হতে পারে, সেটা যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজও হতে পারে। যার যেমন শিক্ষাগত যোগ্যতা, যার যেমন যোগ্যতা সেই অনুযায়ী কাজকর্ম হতে পারে। কিন্তু কিচ্ছু নেই বর্তমানে, কিচ্ছু নেই বর্তমানে। পার্টির পেছনে ঘোরো, পার্টির ঝান্ডা নিয়ে ঘোরো, যা ইনকাম হবে তা নিয়ে থাকো, আর যারা বিরোধ করো তারা মার খাও, বাস এটাই চলছে, তাছাড়া আর কিচ্ছু নেই। আর এগুলো বলতে গেলে এই সমস্ত কথা, এগুলো এই যে মানে যেই সত্য ঘটনাগুলো বা যে ব্যবস্থাগুলো আইনের বিপক্ষে বলতে গেলে বা এই যে ঘটনাগুলো উঠে আসে এগুলোকে তুলে বলতে গেলে সেই এই বর্তমান শাসক পার্টির সেই নিচু লেভেল থেকে, পঞ্চায়েত স্তরের থেকে শুরু করে পঞ্চায়েত সভাপতি, কাউন্সিলর, এমএলএ, এমপি থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত ঝনঝন 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 করে ঘেউ ঘেউ করে ওঠে। এদের বক্তব্য কি? এদের কথায় কথায় কিছু বললেই, কেউ কোনো প্রতিবাদ করলেই, সে বিরোধী দল হোক বা অন্য কোনো ব্যক্তি হোক, নিরপেক্ষ কেউ হোক, এদের বিরোধ করলেই এরা সোজাসুজি আঙুল দেখায়। দেখো মণিপুরে কি ঘটনা ঘটছে, দেখো উত্তরপ্রদেশে কি ঘটনা ঘটছে, দেখো গুজরাটে কি ঘটনা ঘটছে, দেখো কেরালায় কি ঘটনা ঘটছে। আরে বাবা, দেখবো, সেগুলো দেখবো, আমাদের দেশের মধ্যে তো, সেগুলো অবশ্যই দেখবো, সেগুলো অবশ্যই জানবো। তুমি দেখানোর কে বে? তুমি দেখানোর কে? তোমরা কে দেখানোর? তোমরা দেখানোর কে? তোমাদেরকে বাংলা দেখার জন্য নিয়োগ করা হয়েছে, তোমাদেরকে বাংলার শাসন ক্ষমতা দেওয়া হয়েছে। বাংলার উন্নয়ন নিয়ে কথা বলো, কি কি প্রজেক্ট হচ্ছে, বাংলার শিক্ষা নিয়ে কথা বলো, বাংলার ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলো, বাংলার কৃষি শিল্প নিয়ে কথা বলো, কৃষি নিয়ে কথা বলো, বাংলার শিল্প নিয়ে কথা বলো, বাংলাকে নিয়ে কথা বলো, বাংলার জিনিসপত্রর মূল্য বৃদ্ধি, এটা ওটা, বাংলার রাস্তাঘাট, বাংলার দুর্ঘটনা, বাংলার ক্রাইম, বাংলার ক্রিমিনালসদের শাস্তি, বাংলার এই মানে দাঙ্গা, বাংলার জাতি বিবাদ ঘটানো হচ্ছে, হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তালিবানি শাসন চালু করা হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে কথা বলো, বাংলাকে নিয়ে কথা বলো। তোমাদেরকে সিএম, তোমাদেরকে অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, এমপি, এমএলএ বানানো হয়েছে বাংলার জন্য, অন্য রাজ্যের জন্য না। আর যদি অন্য রাজ্যের প্রতি যদি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে তোমরা বসে থাকো, নিচের রাজ্যের দিকে যদি চোখ না দাও, তাহলে চলে যাও না মণিপুরে গিয়ে, ওখানে গিয়ে তারপরে তোমরা লড়ো, ওখানে গিয়ে ভোট লড়ো, ওখানে গিয়ে রাজনীতি করো, ওখানে গিয়ে করো, ওখানকার নেতা হও তোমরা সেটা নিয়ে মাথা ব্যথা। আরে সেই জায়গার বিভিন্ন রাজ্যের অবস্থা দেখার জন্য, সেখানকার কোনো সমস্যা মেটানোর জন্য যা কিছু আছে সেগুলোর জন্য সেখানে আলাদা সিএম আছে, সেখানকার এমপি আছে, সেখানকার এমএলএ আছে, সেখানকার সাধারণ জনগণ আছে, সেগুলো তারা দেখবে। আপনাদেরকে বাংলার জন্য নিয়োগ করা হয়েছে, আপনারা বাংলার জনপ্রতিনিধি, আপনারা বাংলার শাসন ক্ষমতায় আছেন, আপনারা বাংলা নিয়ে ভাবুন, বাংলার উন্নয়ন নিয়ে ভাবুন, বাংলাকে নিয়ে কথা বলুন। বাংলাকে ছেড়ে এরা পুরো দেশকে নিয়ে কথা বলে। ওই পার্টি অফিসের পিছনে পোস্টার লাগিয়ে এখানে বসে ক্যামেরার সামনে বসে বসে ডায়লগ মারে না, অমুক রাজ্যে এটা হয়েছে, আমাদের রাজ্যের সেটা নিয়ে বলুক, প্রধানমন্ত্রী সেটা নিয়ে বলুক, সে রাজ্যের সিএম এটা নিয়ে বলুক। আরে বাবা, প্রধানমন্ত্রী সেটা নিয়ে কী বলবে না বলবে, সিএম কী বলবে না বলবে, সেটা সেই জায়গার ঘটনা, সেই জায়গার সিএম বুঝবে, সেই জায়গা তারা
কারা বুঝবে? সাধারণ জনগণ বুঝে নেবে সেটা। আপনি যেই জায়গায় নিযুক্ত হয়েছেন, আপনি যেই জায়গার শাসক, আপনি সেই জায়গা নিয়ে তো আগে কথা বলুন। বাংলার শাসকরা বাংলাকে নিয়েই কথা বলে না, তারা অন্য জায়গায় কাঠি করতে ব্যস্ত, তারা অন্যদিকে কাঠি নিয়ে এখন ব্যস্ত। কেন? নিজের রাজ্যকে নিয়ে কথা বলুন, নিজের রাজ্যকে নিয়ে আগে ভাবুন। কিন্তু না, তার তো সময় নেই। আজকে যদি প্রধানমন্ত্রী বলতে শুরু করে যে ও আমার দেশ নিয়ে এটা কথা বলছো, আর দেশে এটা হয়েছে ওটা হয়েছে, তবে ইউক্রেনের অবস্থা দেখো, তবে রাশিয়ার অবস্থা দেখো, তবে আফগানিস্তানের অবস্থা দেখো, তবে পাকিস্তানের অবস্থা দেখো, তবে বাংলাদেশের অবস্থা দেখো, তবে চীনের অবস্থা দেখো, যদি এগুলো বলতে শুরু করে, তখন কাঠিগুলো যে তোমাদের পেছনে খোঁচা লাগবে, তো সেগুলো ভালো লাগবে? তো এগুলো কোনো নৈতিক কথা নয়, এগুলো ফালতু কথা ছাড়া আর কিচ্ছু নয়। আমরা কেন শুনবো? আপনি একটা প্রধানমন্ত্রী, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমরা তার মুখ থেকে শুধুমাত্র ভারতবর্ষকে নিয়েই কথা শুনতে চাই। আমরা অন্য দেশের সাথে সবসময় তুলনা শুনবো না, আমরা শুধুমাত্র উন্নতির ক্ষেত্রেই তুলনা শুনবো। আমরা সাফাই দেওয়ার ব্যাপারে শুনবো না, যে অন্য দেশে 10টা খুন হয়েছে, সেই তুলনায় তো আমার দেশে কমই আছে, আমার দেশে তো 9টা আছে। এই সাফাইটা আমরা শুনবো না। আমাদের দেশে 9টা কেন হবে? সেখানে 10টা আমাদের দেশে 0 হতে হবে। আমরা এটা চাই, এটা আপনার থেকে চাই। ঠিক তেমনই আমাদের রাজ্যের ব্যাপারও এটা। প্রত্যেকটা ঘটনায় সব কিছুতে তারা বাইরের রাজ্যের তুলনা টানে শুধু। সে নিচু লেভেল থেকে শুরু করে উঁচু লেভেলে শুধু বাইরের রাজ্যের তুলনা, শুধু বাইরের রাজ্যের তুলনা। এটা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে, সেটা হয়েছে। আমার রাজ্যে তো তেমন কোনো ব্যাপার নেই, আমার রাজ্যে তো তেমন কিছু হয়নি, ওই রাজ্যে তো এটা চলছে, ওই রাজ্যে তো সেটা চলছে। মানে নিজের রাজ্যের ঘটনা ছেড়ে, নিজের রাজ্যের উন্নয়ন ছেড়ে, নিজের রাজ্যের অবস্থা ছেড়ে, নিজের রাজ্যের আর্থিক ব্যবস্থাকে ছেড়ে তারা সরাসরি অন্য রাজ্য নিয়ে সব সময় ব্যস্ত। প্রত্যেকটা মানে নেতা ফেতা থেকে শুরু করে, গুন্ডা বদমাইশ থেকে শুরু করে, কাউন্সিলর, প্রধান পঞ্চায়েত থেকে শুরু করে, যাকে যেখানে ভাষণ দিতে যাবে, যেখানে লোককে বোঝাতে যাবে, যেখানে নিউজের সামনে কোনো বক্তব্য রাখবে, তখন অন্য রাজ্যের তুলনা টানে। এরা অন্য রাজ্যের তুলনা না টেনে কথাই বলতে পারে না। আর নিজের রাজ্যকে নিয়ে কথা বলুন না, সেটা পারে না।